এখানে বসিয়ে দিলাম ডিম আলু সেদ্ধ, এটা আজকে রান্না করব। আর এখানে সকালে জলখাবারের জিনিসপত্র কেটে নেব। হবে হচ্ছে নিয়ে এসেছে বর বাজার থেকে পাস্তা আর কলা, এই দুটো জিনিস দিয়ে আজকে রান্না হবে। আর মাছ তো ঘরেই রয়েছে। চলো দেখতে থাকো সারাদিন কী কী রান্না করি পরপর। এখন প্রভাত, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর সকালের এই এক কাপ চায়ের সাথে সাথে তোমাদের সকলকে ভালোবাসা জানিয়ে শুরু করছি এখন থেকে ব্লগটা। আজকের আজ হচ্ছে রবিবার, সুপার সানডে, সবার কাছেই তাই হওয়া উচিত। আর যার কাছেও নেই তবুও বলবো সে একটু সেইভাবেই নিজেকে মোটিভেট করো, যাতে সেটা তোমার কাছে যেইটুকু আছে সেইটুকুও যেন আনন্দের হয়ে ওঠে। এই সুন্দর সুন্দর সকালে সুন্দর সুন্দর শুভেচ্ছা জানিয়ে, খুব ভালো অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা এখন থেকে। আজ একটু অন্যরকম ভাবনা চিন্তা হয়েছে, জানি না কতটা সেটা ফলপ্রসূ হবে। আজকে হচ্ছে 7 তারিখ। নেক্সট উইকের পরের উইকটাতে আর আমরা থাকবো না, নেক্সট সানডেতে আমরা থাকবো না। এই সামনের সপ্তাহটুকু আমরা এখানে রয়েছি, তারপরে আবার মেয়ের চিকিৎসার জন্য আমাদেরকে বাইরে যেতে হবে। সেই জন্য ওর বাবা বলছে ছুটি তো আমার বলতে ওই একদিন রবিবার। একটু কষ্ট হচ্ছে না তোমাদের দেখতে? আসলে এত ঠান্ডা পড়েছে, চলো দেখাই, বাইরে একটু হলেও যাই। ঠান্ডা ঠান্ডা চা। আর সেই কারণেই আমরা ভাবছিলাম যে যেহেতু আমাদের হাতে একদম সময় কম, তাই আমরা এই সপ্তাহটাকে একটু নিজেদের মতন করে এনজয় করব। আর সেই এনজয় করতে যাওয়ার জন্য কি করতে হবে, মা তো যাবে না এত ঠান্ডায়, আমরা 3 জন মিলে একটু বাইরে খাইদাই করতে যাব। এটা আমাদের বছরে 3 নম্বর পিকনিক বলতে পারো এক সপ্তাহের মধ্যে। তা চলো কি কি করি কি না করি সবটাই দেখব। কিন্তু ওয়েদারটা একটু বেশিই খারাপই, দেখো এত হাওয়া দিচ্ছে আর তার সাথে সাথে অন্ধকার হয়ে আছে। তা ভাবছি কি করব কি করব না, তা দেখা যাক কি করি। আর যদি মনে হয় যে না একটুকু যাওয়ার মতন পরিস্থিতি তৈরি না হচ্ছে, তাহলে তো আর যাওয়া যাবে না। কারণ মেয়ের জন্যই আসলে বিশেষ করে ভাবনা, যদিও এখন অনেক সুস্থ, অনেকটাই ভালো, ওর জন্যই মেনলি বাড়ি থেকে বেরোনো এই ছুটির দিনগুলোতে। কারণ আর সারাদিন সারা সপ্তাহ ওর বাবা তো আর সময় পায় না, সেই কারণেই এই ভাবনা চিন্তাগুলো এক এক দিন আসে। আর এই একটাই মাস, সেটা হচ্ছে জানুয়ারি মাস, যে সময় আমরা মালদায় যারা থাকি তারা একটু বেরোতে পারি, ঠান্ডা উপভোগ করতে পারি, পিকনিকের জন্য বেরোতে পারি বাড়ি থেকে। এখন দেখা যাক কি হয়, চলে দেখতে থাকো সারাদিনের ব্লগটা। আর আজকের আকাশ দেখো, থম বেরোচ্ছে, ভীষণ কুয়াশা ছিল কিছুক্ষণ আগে পর্যন্ত, এখন কুয়াশাটা একটু একটু করে কাটছে। এখন রোদ উঠবে কিনা জানি না, কালও ঠিক এরকমই ওয়েদার ছিল। কিন্তু আসছি কিছুক্ষণ পর ফিরে তোমাদের সামনে। সংসারের অঙ্ক বড্ড জটিল জানো, এর সমাধান কোনো পাঠ্যপুস্তকে নেই। দিন দিন সংসার করতে হবে, এবং 2 2 4 না 2 2 অন্য কিছু, সেটা নিজেকেই বের করে নিতে হবে। সব সংসারে কিন্তু 2 2 4 হয় না বন্ধুরা। ঠিক যেমন আমার সংসারে আমার হিসেব আলাদা, অন্য সংসারের হিসেব আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা হিসেব নিকেশ। উঠে পড়েছে সূর্য দেবতা, তার আমরা এখন যাচ্ছি। আর এখানে সব কেচে কুচে রোদে দিয়ে দিলাম, কিছু জিনিস কেটে নিলাম, সমস্ত ভেজিটেবল, মটরশুঁটি, গাজর, ফুলকপি, বিনস, লঙ্কা, পেঁয়াজ, আর এখানে আছে আলু, ঝিরিঝিরি করে কাটা, নতুন আলু একটু ছোট করে কেটেছি ওই জন্য। এই দিয়ে বানিয়ে নেব মিক্স চাউ। চলো দেখতে থাকো। আর চিকেনও ঘরে রয়েছে, সেই জন্য ভাবছি আজকে একটু মিক্স চাউ করবো। কিন্তু একটা সমস্যা আছে, চিকেনটা সবার শেষে দিতে হবে, একটু আলাদাভাবে করতে হবে, কারণ মা খাবে তো, চিকেন তো মা খায় না, ওই জন্য। চলো, মা যেহেতু খাবে দুপুরে বাড়িতে, সেই জন্য এই ব্যাপারগুলো এখনই রান্না করতে হবে, নাহলে একটু পরে বসালেও হতো। দেখতে থাকো কি কি হচ্ছে, কখন কিভাবে কি করছি। প্রথমেই বসিয়ে দিলাম, নিয়ে যাব যেটা সেই টিফিনটা, আর তার সাথে সাথে মা এখন সকালে খাবে সেইটা, ম্যাগি। আজকে সবজি দিয়ে বানাচ্ছি, তবে এটা ম্যাগি না জানো, একটা নতুন কোম্পানি বেরিয়েছে, সেই কোম্পানিটা খেতে একদম ম্যাগির মতন স্বাদ। আমি তো ভাবতেই পারছি না দুটোর স্বাদ কী করে এক হতে পারে, দুটো তো আলাদা কোম্পানি।
তবে আজকে না বাদাম দিয়ে করব ভেবেছিলাম, যেটা আমরা বাঙালিরা সাধারণত করে থাকি, চাউমিন। আর সেটা ভুলে গেছিলাম প্রথমে দিতে, তারপরে কিছুক্ষণ সব সবজি ভাজা হওয়ার পর বাদাম দিয়ে দিয়েছি, আর হয়ে গেছে আমার এইভাবে আস্তে আস্তে তৈরি করা ম্যাগিটা। ম্যাগি করতে করতে আরেক দিকে আমি ভাতও করে নিয়েছি। এসো এসো, দিয়ে দিয়েছি। ভাববিটিতে এখন ভাত আর আলু সেদ্ধ, শিম সেদ্ধ, ডিম সেদ্ধ সব দিয়ে খাবে। আর মা খাবে আজকে এই ভাতটা। আমাকে বলছে গরম গরম আমার জন্য এটা করে হটপটে রেখে দিই। আর ওর বাবা বলছে তাহলে আমিও খাবো। ভাতে দিয়ে রেখেছিলাম কারণ গরম থাকবে। এবারে তোমার এই জীবনে প্রথম এই শীতে খাওয়া ফেনা ভাত, খুতের চালের ফেনা ভাত। ফেনা ভাত তো খেয়েছই। এ মা, এই ফেনা ভাত একটু ওরকম জল জল হয়, এটাকে একটু বেশি খেতে হয়, নাহলে টেস্ট পাওয়া যায় না। ঘিটা এত টেস্টি আর এত সুন্দর গন্ধ না, এর গন্ধেই তোমার খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, খিদে পেয়ে যাবে। দেখো তুমি ঘিটা নিলে তো, দেখবা একটু পরেই বলবে আমাকে আর একটু ভাত দাও। দেখবে ঘি এমন একটা জিনিস, এটা অ্যাপিটাইজার, আবার তার সাথে সাথে স্বাদকোরককেও এনহ্যান্স করে। এই কি হলো? চোখের থেকে চুল সরা, এক্ষুনি ঠিক করলাম, আবার কি হলো? নে চল, ওটা ঘি বাবা, ঘিটা এরকম করে দিই তোমাকে আজকে। ডিম হ্যাঁ হ্যাঁ, চামচ টামচ সব নিয়ে এসছে। চামচ ছাড়া আমার ইংলিশ ওম্যান ভাত খায়। আচ্ছা দিব না, শিমটা তো দিতে দে। গাজর দিইনি আজকে। চিলি এটা পাপার জন্য। আচ্ছা ঠিক আছে, খা। বাবা রে বাবা, আস্তে আস্তে আস্তে। আমি একটু সরিয়ে দিই, আমি একটু এদিকে করে দিই, নাহলে গায়ে পড়ে যাবে। একটু এখানে রাখো। 1 2 3 আসি তো। কি শিম একটু খেতে হয়। শিম এটা অর্ধেক হয়ে গেছে। 1 2 3, তিনটেই আছে। অল্পই দিয়েছে, এই খেতে হয় মাম্মা, এই তো শীতকালেই খাওয়া। লবণ লাগবে। নিয়ে নিলাম মিক্সচার। অল্প অল্প করে করেছি তো, ছোট ছোট হটপট, এতজনের হবে না, সেই জন্য এই একটা আর ওখানে বসিয়ে দিলাম কফির জল। এটা হলে কফি করে নেব। সমস্ত কিছু গুটিয়ে পাটি ব্যাগে পুরে নিয়ে তিনজনে মিলে রওনা দিলাম বাইরে দুপুরের খাবারটা খাবার উদ্দেশ্যে। এটাও এক ধরনের ধরে নাও আউটিং। আর মায়ের খাবারটা হটপটে রেখে চলে এলাম। মায়ের অবশ্য সকালের খাওয়া হয়ে গেছে। দুপুরের ভাতটা প্রথমেই অবশ্য নামিয়ে রেখেছিলাম হটপটে মাঠটা, যাতে ঠান্ডা না হয়। ফেনা ভাত দেখবে ঠান্ডা হলে আর ভালো লাগে না খেতে। তা চলে আসলাম আজকে একটু অন্য দিকে। প্রথমে ভেবেছিলাম গৌড়ের ওদিকেই অন্য আরেকটু দিকে যাব, কিন্তু ওর বাবা বলছে চলো আজকে অন্য একটা জায়গায় তোমাকে নিয়ে যাই। আমবাগান নয়, আজ যাব খুব সুন্দর একটা জায়গায়। কিছুটা হয়তো আন্দাজ করতে পারছো তোমরা। এটা হচ্ছে বাইপাস 4 লেনের রাস্তা, সেটা একদম গ্রামের ভেতরে। এটা একটা গ্রাম যেটার নাম হচ্ছে নিত্যানন্দপুর। এখানে প্রচুর ধান চাষ হয়, এবং এখন যেহেতু ধান উঠে গেছে, এখন সর্ষের চাষ হচ্ছে। তার সাথে সাথে মটর শাক, ছোলার শাক এবং পালং শাকেরও চাষ হচ্ছে। কিছু কিছু জায়গায় অবশ্য দেখলাম আলুর চাষও হচ্ছে। এই জায়গাটায় এখানে সর্ষে আর আলু একসাথেই চাষ করেছে দেখলাম। আর এটা হতে হতেই মাঝে মাঝে দেখছি আবার ধানের চারাও রোপণ করেছে জানো। যেতে যেতেই এই জায়গাটা আমাদের খুব পছন্দ হয়েছে। আশেপাশে দেখো আরও বেশ কয়েকটা গ্রুপ পিকনিক করতে এখানে কিন্তু দাঁড়িয়ে পড়েছে। ওদের দেখে আমরা ভাবলাম এই জায়গাটাই হয়তো সেফ হবে। আর মেয়ে দেখো প্রকৃতির মাঝে কি সুন্দর নিজেকে নিজের মতন করে খুঁজে নিতে চাইছে। আর এটা খেলতে খেলতেই হঠাৎ করে দেখি দৌড়ে আমাদের কাছে চলে আসছে। আমি প্রথমে বুঝতে পারিনি, পরে দেখছি ও তো একটু উঁচুর দিকে ছিল, দেখছে যে কতগুলো মানুষ
গরু চড়াতে নিয়ে যাচ্ছে। আর জীবনে প্রথমবার এটা দেখতে পেয়ে ও এত মজা পেয়েছে, সাথে সাথে অবশ্যই একটু ভয়ও প্রথমে পেয়েছিল, কারণ অনেকগুলো গরু ছিল তো। শুধুমাত্র এই যে প্রকৃতির সাথে খাপ খাইয়ে নেওয়া বা প্রকৃতিকে নিজের মতন করে বুঝে নেওয়া, এই কারণেই কিন্তু এই আউটিংটা। আর আজকে আমি একটা মারাত্মক বড় ভুল করেছি, বাড়ি থেকে কফি মগ নিয়ে যাইনি, মানে কাপও নয়। পাশে যে পিকনিক পার্টি ছিল তাদের কাছ থেকে গ্লাস চেয়ে নিয়ে এসেছি। কত স্মার্ট আমি, দেখো। আর এখানে এই খাবারগুলো গিয়েই আমরা খেয়ে নিয়েছি, কারণ অলরেডি তখন 12টা বেজে গেছে। তারপরেই বাপ বেটির একটু খুনসুটি ক্যামেরাবন্দি আমি করেছি, আর সেইটা দেখতে পেয়ে আমাদের দুজনের অন্তরঙ্গ একটা মুহূর্ত মেকআপন ক্যামেরাবন্দি করে নিয়েছে। সেটাও থেকে যাক এই ভিডিওগুলোর মধ্যে। ভবিষ্যতে যখন অনেকটাই বয়স হয়ে যাবে, তখন যখন আমার এইখানকার ভিডিওগুলো আমি দেখব, তখন ঠিক ডায়েরির পাতা উল্টালে সব কিছু যেমন মনে পড়ে যাবে, ঠিক সেই স্মৃতি রোমন্থন হবে এভাবেই। তাই রেখে দিলাম অন্তরঙ্গ মুহূর্ত হলেও সেটা ক্যামেরাবন্দি করে এখানেই। মেয়ের কাজ, তাই সেটাও মনে থাকবে। আর এইখানকার পরিবেশটা দেখো, কি মনে হচ্ছে না, মন জুড়ানো, নয়ন ভুলানো। সত্যিই তাই। এখানে আমরা এখন খাওয়া দাওয়া করে বাড়ির পথে ফিরছি, আর তখন মনে হলো লাস্ট টাইম এখানে একটু ফটো সেশন হয়ে যায়। আর মেয়ে ওই জন্য রেগে একদম মুখ গোমরা করে দাঁড়িয়েছিল। আর এখানে আমরাও দুজন একটু ছবি তুলে নিলাম। আজকের আউটিংটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। আর তোমাদের এখানকার আশেপাশে যে পরিবেশটুকু দেখালাম, সেটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের পিকনিকে মিউজিক শোনাটা কিন্তু ফ্রিতে ছিল, ঠিক যেমন কফির গ্লাসটা ফ্রিতে পেয়েছি। মানে ওই যে আশেপাশে যারা পিকনিক করছিল তারা এত জোরে সাউন্ড বক্স বাজিয়েছে, আমাদের আর মোবাইলে গান চালাতে হয়নি। এরপরেই বাড়ি ফিরে দেদার একটা দুপুরের ঘুম লাগিয়ে দিলাম, আর সন্ধে পার করেই চলে গিয়েছিলাম একটু বাজার করতে। আজকে লিপ বামটা পিকনিকে গিয়ে মেয়ে হারিয়ে ফেলেছে। তা লিপ বাম ছাড়া তো অসম্ভব শীতকালে। গিয়েছিলাম স্মার্টে কিছু জিনিস কিনতে, গ্রসারি যেকে বলে, গ্রসারি কিনতে। তাই এটা কিনে নিয়ে আসলাম। ল্যাকমিটা আমি ইউজ করিনি। কি দারুণ জমে গেছে রান্না দাদা। আজকে অন্য নান পাপা ঝাল খেতে এটা ঠান্ডা হয়ে যাবে, খা। এটা হয়ে গেছে কমপ্লিট। দাঁড়া দিই তোকে কাটার চামচ বাটা। কাল যে নিয়ে এসেছিল তন্দুরির জন্য চিকেন লেগ পিস, সেটা আজকে ওর বাবা সেকে দিচ্ছে। এখন সেটা দিয়ে হবে রাতের ডিনার। আর তার সাথে সাথে তোমাদেরকেও সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা পুরো ব্লগটা দেখার জন্য। যদি আমার ব্লগে আজকে তোমাদের কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তন্দুরির সাথে মানে চিকেনের সাথে সাথে মায়ের জন্য একটু বেগুন পোড়াও দিয়ে দিয়েছি, একই আছে হচ্ছে। চলো আজকের মতো ব্লগটা এখন শেষ করছি। দেখা হবে আবার নতুন আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সকলকে জানাই শুভরাত্রি।